কি ভিডিও ভালো লাগলো তো? যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টুক করে একটা লাইক করে দাও, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা যাও ঝটপট করে চলে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখতে থাকো আজকের ভিডিওটা। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে সোনা পাখিটা এখানে বসে বসে এখন খাচ্ছে বিস্কুট আর পানি। আর আমি দিয়েছি, বলছি মামাম তুমি সকালে ঘুম থেকে উঠে শুধু বিস্কুট পানি খেলে হবে না, একটু কলা খাও। তো বলছে ঠিক আছে মাম্মা, আমি এটা খেয়ে নিই তারপরে খাবো। তো আজকে আমাদের একটা রিলেটিভ ইন্তেকাল করেছে, তো মা সেখানে গেছে। আর এইখানে সোনা পাখিটার নানি বাড়ি নেই বলে আজকে কি মন খারাপ, কারণ আজকে হচ্ছে সানডে, ফান করার দিন। ফান করতে পারছে না, নানিমা নেই, সে কারণে খুব মন খারাপ। নানিমা খাবার টাবার কিনে দিয়ে গেছে, তবুও হচ্ছে না, কান্নাকাটির পর্ব চলছে এখন। আমি অনেক বোঝাচ্ছি, হচ্ছে না। নানিমা আমাকে ছেড়ে কেন চলে গেল? মা আজকে তো রবিবার, বলো, আজকে তো আমাদের ফান ডে, বলো, আজকে কেন চলে গেল? আমাকে নিয়ে কেন গেল না? আমাকে কেন রেখে গেল? এই হাজার হাজার প্রশ্ন। এখন সকালবেলা গরমের মধ্যে বসে বসে আমি সমস্ত কাজবাজ বাদ দিয়ে এখন সোনা পাখির মন খারাপ যেহেতু, সে কারণে একটু পাশে আছি, বসে আছি, অনেক বোঝাচ্ছি যে নানিমা একটু পরেই বাড়ি চলে আসবে, তখন তুমি খেলতে পারবে, তুমি বিকালে ঘুম থেকে উঠেই দেখবে নানি চলে এসেছে। তো কোনো কিছুতেই হচ্ছে না, প্রচণ্ড মন খারাপ করছে। তারপর আমি বলছি শোনা তুমি টিভি দেখবে, তোমাকে একটু টিভি চালিয়ে দেবো? না আমার ভালো লাগছে না, আমি তো আজকে ভেবেছিলাম নানির বাড়িতে যাব, মজা হবে, অমুক তমুক কত কথা বাবা, সে তো কথা আর শেষ হচ্ছে না। তারপরে দেখো এই যে দুপুরের পর ঘুম থেকে উঠে দেখছে নানি বাড়ি এসেছে, তারপরে কি আনন্দ, লাফালাফি। আর নানি মানেই খাবার দাবার, একদম জমজমাট একটা ব্যাপার। তারপরে এখানে দেখো অনেক বেশি মজা করছে, নানি এসে গেছে। আর এই যে আমি আজকে রোজা করছি, আর আমার মেয়েটা আমার কানের কাছে আমার পাশে বসে বসে কুরকুর কুরকুর করে খেয়েই চলেছে। আমি মাম্মা তোমার মুখের সামনে এভাবে খাচ্ছ, জানো যারা রোজা করে তাদের পাশে এরকম করে বসে খেতে নেই। হ্যাঁ, তা বলছে দেখো তুমি শোনো, আমি খাচ্ছি, আমার আওয়াজ শোনো। এরকম আমাকে আমার মেয়েটা আজকে রাগাচ্ছে, অনেক বেশি পাকামি করছে। তো বলি পাখামি তো অনেক হলো, এখন বাজে প্রায় 4:30 মতো। তো এবার যাবো ইফতারিটা রেডি করে নেবো। তো এখানে দেখো আমি এখানে সমস্ত ফলগুলোকে কেটে নিয়েছি, আর এখানে শসা কুচি করে নিয়েছি, এখানে ছোলার আজকে হবে স্পেশালি মুড়ি মাখা। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু মুড়ি মাখা করি, মুড়ি মাখা করে খাই। রোজ রোজ প্লেন প্লেন ভালো লাগছে না একদম, সে কারণে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চানাচুর, তার মধ্যে দিয়ে দিলাম শসা কুচি। এরপর এখানে দেখো টমেটোগুলো একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস ভালো করে দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আহা, এইভাবে যে মুড়ি মাখা এত টেস্টি লাগে। তারপরে ছিল ঝাল ঝাল চিকেন ছিল, তো আমি ভাবলাম একটু চিকেন দিয়ে দিই। তো চিকেন দিয়ে মুড়ি মাখা বাংলাদেশে অনেক বেশি ফেমাস, বাংলাদেশের লোকেরা অনেক বেশি পছন্দ করে, দেখেও বেশ ইয়াম্মি লাগে, সে কারণে ভাবলাম একটু ট্রাই করি, ভালোই লাগবে, চিকেন দিয়ে খারাপ লাগবে না। আর এখন তো আমি ভয়েস দিচ্ছি দেখে তো আমার আবারও খেতে ইচ্ছা করে যাচ্ছে। তারপরে এইখানে দেখো আমি ভালো করে এখানে এবার মুড়ি দিয়ে নিয়েছি, মুড়িটা দিয়ে ভালো করে এবার মিক্স করে নিয়েছি, একদম ঝালঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মানে শসা কুচি, কাঁচা ছোলা সব দিয়ে মেখেছি, দুর্দান্ত হয়েছিল মুড়ি মাখাটা। তারপর তো দেখো আজানের টাইম হয়ে গেছে, তো সোনা পাখিকে বলছি সোনা তুমি একটু দোয়া করে নাও। তো সোনা পাখিটা আজকে আবার দোয়া করছে, মাথায় ওড়না দিতে ভুলে গেছে সোনা পাখিটা। তারপর ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারটা আমরা এবার সবাই করে নেব। ইফতারির পরে এই যে আমার পাগলটা এখানে বসে অবাক হয়ে টিভি দেখছে। আহা, কেমনভাবে বসে টিভি দেখছে। আমি বলছি দাঁড়াও তোমাকে আমি মজা দেখাচ্ছি। যেই আমি দেখেছি লাফ মেরে উঠে চলে গেল। তো তারপর দেখো আজকে হবে একদম স্পেশালি একদম ভর্তা হবে আজকে। আজকে বানাবো আমি বেগুনের ভর্তা, টমেটোর ভর্তা। তো সেই কারণে দেখো প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, আর এইখানে বেগুনগুলো অল্প একটু তেলের মধ্যে দিয়ে না আমি এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি। কারণ পানির মধ্যে দিয়ে যদি আমি টমেটোগুলোকেও সিদ্ধ করি, টমেটোগুলো কেমন একটা প্যাচ প্যাচ করে পানি পানি হয়ে যায়, সে কারণে এভাবেই ভেজে নিলাম। আর এইখানে দেখো করবো দুটো মাছের ঝোল, সে কারণে এখানে মাছ দুটো ভেজে নিয়েছি, নিয়ে আর এখানে একটুখানি মশলা করে নিয়েছি অল্প করে,
কারণ শুধু রাতে খাবার মতো বানাচ্ছি, সে কারণে একদম অল্প করেই বানাচ্ছি। আর এখানে দেখো দুটো মাছ দিয়ে আমি এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি অ্যাড করে দেবো অল্প করে, ব্যাস আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেবো, মাছের ঝোল রেডি। তো মাছের ঝোলটা রেডি করে নিয়ে আমি এবার চলে যাব ভর্তার কাজে, কারণ ভর্তা তো শুধু আমি ভাজাটা করেছি, এরপর তো মেন রেসিপি বাকি আছে, মানে মেন মাখাটাই তো মেন ভর্তার। তো দেখো এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এইখানে আমি একদম ঝাল ঝাল শুকনো লঙ্কা নিয়েছি, ভালো করে তেলে ভেজে নিয়েছি, ভালো করে শুকনো লঙ্কাটা এখানে মাখছি। আর তার মধ্যে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ। এই স্বাদের কোনো ভাগ হবে না, এত অসাধারণ লাগে। সারাদিন রোজা করার পর তুমি যখন ঠান্ডা পানি খেয়ে খেজুর খেয়ে ইফতারি কমপ্লিট করবে, আর তার কিছুক্ষণ বাদে যখন এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবে, জাস্ট অসাম লাগে, দারুণ। আমি তো বলবো মাছ মাংস আলাদা একদিকে, আর গরম ভাতের সঙ্গে এই ভর্তা একদিকে, বাবা এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তারপরে এখানে দেখো আমি এখানে ভালো করে টমেটো ভর্তা করে নিচ্ছি, মানে পেঁয়াজ আর লঙ্কাটা আমি একসঙ্গে ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এইখানে টমেটোটা আমি যে সময় ভাজাটা করেছিলাম সে কারণে অল্প করে একটু লবণ দিয়েছিলাম। আর এইখানেও আমি তো মানে কি বলবো, এখন ভয়েস দিচ্ছে আমার এখনই আবার জিভে পানি চলে আসছে এটা দেখেই। তারপরে এখানে ঝাল ঝাল করে নিয়েছি আমি, আবার একটু ওপর দিয়ে পরে লেবু চিপে নিয়েছিলাম। লেবু দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে অল্প একটু সর্ষের তেল দিয়ে যা টেস্ট লাগে বন্ধুরা, আমি কি বলবো। তোমরা একদিন এইভাবে, বেগুন তো আমরা পুড়িয়ে খাই, বেগুন ভাজা করে খাই, কিন্তু বেগুনটা সামান্য একটু সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিয়ে তুলে এভাবে মেখে খাওয়ার মজাটাই আলাদা। তারপর দেখো আমি এইখানে ভালো করে রেডি করে নিলাম। এবার লেবুটা আমি উপর থেকে অল্প করে একটু দেবো, লেবুর রসটা, যেহেতু টমেটো টক টক আছেই, টমেটোতে বেশি লেবু দিতে লাগবে না। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন লেবুটা দেওয়ার পর টেস্টটা কিন্তু সত্যি আরও বেশি বেড়ে গেছিলো। তারপর এখানে আর আমার মাম্মাম বলছে, মাম্মাম তুমি এটা কি বানাচ্ছ আজকে, আমি কিন্তু এসব খাই না, আমি কিন্তু এগুলো খাবো না। শোনা, এগুলো তুমি খেতেও পারবে না, আমি সেই লেভেলের ঝাল দিয়েছি, এগুলো তো আমার জন্যই, তুমি এগুলো খেতেও পারবে না, এগুলো খুবই ঝাল। তো তারপরে দেখো এখানে ভাতটা রেডি করে নিয়েছি, এখানে নিয়েছি মাছের ঝোল, এখানে আছে টমেটো ভর্তা, আর এখানে আছে বেগুন ভর্তা, আর এখানে নিয়েছি ভাত। তো দেখো একদম ভাতটা রেডি করে নিয়ে চলে এসেছি। আর তো সোনা পাখি আমার পাশেই বসে আছে। সোনা পাখি বলছে, নিজের প্লেটটা সাজিয়েছো, আমারটা সাজাওনি। বাবা মিনিটে মিনিটে আবারও রাগ করছে। তো দেখো তারপরে এইখানে আমি সুন্দর করে মেখে মেখে এখন বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি ভাত, জাস্ট অসাধারণ লেগেছিল। চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।